রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য চটজলদি একটা আচারের রেসিপি শেয়ার করছি। দেখে নাও কিভাবে তৈরি করছি। আর খুব সহজ রেসিপি। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, গাজর, রসুন। সবগুলো ভালো করে প্রথমে ধুয়ে নেব আর জলটা ভালো করে শুকিয়ে নেব। সবগুলো সবজি আদা, গাজর, রসুন, কাঁচা লঙ্কা একরকম করে লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে মূলও দিতে পারো বা অন্য কোনো এরকম ধরনের সবজিও দিতে পারো। এবার কিছুটা মশলা আমি ড্রাই রোস্ট করব। নিয়েছি মেথি, জোয়ান, হলুদ সর্ষে, মৌরি, গোটা ধনে, গোটা জিরে, কালো সর্ষে, গোলমরিচ একসঙ্গে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। তবে কিন্তু মিহি গুঁড়ো করব না, একটু গোটা গোটা থাকবে। আচারের এই গোটা গোটা মশলা কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম, পুরো মশলাটাই দিয়ে দিলাম। আচারটা অনেক দিন ভালো রাখার জন্য আগেই করবেন কি যে জলটা সম্পূর্ণ ঝরিয়ে নেবেন, না হলে কিন্তু আচার খারাপ হয়ে যেতে পারে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিতে পারো, তবে লেবুর রস দিলে কিন্তু লেবুর পরিমাণটা একটু বেশি দেবেন। এবার ভালো করে এরকম করে মিশিয়ে নিচ্ছি। আর এই সবজির মধ্যে যে জলটা থাকবে না, জলটা বেরিয়ে যাবে আর মশলার সঙ্গে বেশ কিন্তু মিশে যাবে। এভাবে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। ঢাকা দিয়ে রাখবো যাতে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। 10-15 মিনিট পরে দেখো কতটা নরম হয়ে গেছে, সব সবজিগুলো নরম হয়ে গেছে আর মশলাটা কিন্তু খুব ভালো মতো মিশে গেছে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুড়। আমি পাউডার গুড় দিয়েছি, এখানে চিনিও দিতে পারো। দিয়ে দিলাম হিং। একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয়, ভালো লাগে খেতে। আর যদি মনে হয় যে না আমি গুড় বা চিনি ব্যবহার করব না, গুড় চিনি ছাড়াও কিন্তু আচারটা তৈরি করে নেওয়া যায়। আর যারা নিরামিষ খান তারা কিন্তু রসুনটা বাদ দিয়েও আচারটা তৈরি করে নিতে পারবেন। ভালো করে মেশানো হয়ে গেছে, ব্যাস আচারের তৈরি কিন্তু 90% কাজ শেষ। এবার যে কাজটা করতে হবে, সর্ষের তেল গরম করে নিতে হবে। পুরো ধোয়া ওঠা পর্যন্ত অনেক বেশি গরম করতে হবে। আওয়াজটা শুনে বুঝতে পারছেন ঠিক কতটা গরম হয়েছে। এরকম করে একটু ফোড়ন দেওয়ার মতো আওয়াজ হবে। এবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আচার পুরো রেডি। আর বেশি দিন স্টোর করতে চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর মিশিয়ে 2 থেকে 3 দিন একটু রোদে দেবেন। রেডি হয়ে গেল আচার। কেমন লাগলো রেসিপি জানাবেন কিন্তু।